দিয়ে দিলাম কড়াইতে তেল। তো প্রথমে একটু ভাজি করে নেব, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে এখন বরবটি আলু ভাজি করবো। তো আজকে অনেকদিন পরে চলে আসলাম। বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তোমরা সবাই ভালো থাকো, এটাই সবসময় ভগবানের নিকট প্রার্থনা করি। আমি তো ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে নমস্কার। তো এই যে দেখতে পাচ্ছি বরবটি আলুটা, বরবটিটা একটু সবুজ সবুজই রাখবো। বরবটির কালারটা যদি একটু ফ্যাকাশে হয়ে যায় না, সে বরবটিটা খেতে ভালো লাগে না। তো এদিকে দেখতে পাচ্ছ বরবটি হয়ে গেছে ভাজি। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, কড়াইতে তেলটা আবার গরম করে নিচ্ছি, তারপরে মাছ ভাজা করে নেব। আর এখানে কাশ্মীরি মাছ আছে, সেগুলোই রান্না করব। তো ইদানিং কেমন যদি কথা বলতে গেলে আমার মুখে একটু কথাগুলো বেঁধে বেঁধে আসছে। তোমরা যাতে কিছু মনে করো না, আমার একটু সমস্যা হচ্ছে। একটু সমস্যাটা আসছি আর কি। ওখানে ট্যাংরা মাছ, তারপরে ছোটো ছোটো বাটা মাছ, কাশ্মীরি মাছ যাকে বলে, বাংলায় বেলে মাছ, সব কিছু মিলিয়েই মাছ এনেছিল 1 কেজির মতো। ওটাকে 3 ভাগ করে রেখে দিয়েছিলাম। বাইং মাছও আছে সাথে। এই মাছটা খুব ভালো হয়েছে খেতে, জানো। ছোটো ছোটো হলো মাছগুলো, খুব সুস্বাদু ছিল। আর এদিকে আমি মাছটা ভাজা করে উঠিয়ে নিয়েছি। এখন আর একটু তেল দিয়েছি কড়াইতে। তেলটা দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে পরে আমি দিয়ে দেবো সবজিগুলো। এই যে দেখতে পাচ্ছ জিরাটা একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর এখন সবজিগুলো দিয়ে দেবো। কচুরমুখী আর আলু দিয়ে রান্না হচ্ছে। এই মাছটা কচুরমুখী দিয়ে শুধু রান্না করলে বেশ ভালো লাগে। আবার মূলো আর আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। বেগুন সাথে মূলো খুব ভালো লাগে। আর এদিকে সব রকমের মশলাটা আমি রেডি করে সেটা আমি এখন দিয়ে দিলাম। এই যে দেখো কচুরমুখী হয়েছে, আনা হয়েছে, 2-4টা হয়ে গেছে। আসলে মুখি তো সব কিছুর সাথে খাওয়া যায় না, ওই জন্য আর কি রান্না হয় না। থাকতে থাকতে অনেকগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। আলাদা একটা নিয়ে আসছি, তো সেখান থেকে কিছু কেটে আর ওগুলো 2-1টা পেয়েছি, আর ওগুলো বাকিগুলো সব ফেলে দেওয়া হয়েছে। তো এই যে কেটে কুটে একেবারে বসিয়েছিলাম, রান্না বসিয়েছিলাম। আর আমাদের এখানে তো একেবারে ঝোল খাই বলা উচিত। আমাদের ঘরে ঝোলটা একটু বেশিই খাওয়া পড়ে, যেহেতু মানুষ বেশি, পরিবারে 7-8 জন মানুষ, তার জন্য আর কি ঝোলটা অনেকখানি রাখা হবে। আর এদিকে আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছগুলো সুন্দর করে ভাজা গেছে। ছেলেও শুধু আমাকে একটা মাছ ভাজা দাও, আমি খাবো, ছোটো ছেলে। কিন্তু এইসব কাঁটালা মাছ তো খায় না, তারপরে রান্না করছিলাম। আমি দিতে পারিনি, কারণ মাছটা, এই মাছটার মধ্যে যখন মাখিয়েছি সেটার মধ্যে তো নিয়ে নিচ্ছি। এই মাছটা তো দেওয়া যায় না, বুঝলি। এটা তো খেলে, এটা তো কাঁচা মাছের মধ্যে রাখা হয়ে গেল না। তো তার জন্য আমার দিইনি। আমার ছেলেটার একটা অভ্যাস হয়েছে, জানো। ছেলেটা কী করে, যে তরকারি হয়ে গেলে সে তরকারিতে একটু চামচটা ধুয়ে নিয়ে 1 পিস আলু কিংবা 1 পিস ফুলকপি হলে সেটা উঠিয়ে খায়। তো তোমরা কি এগুলো করে খাও? তোমাদের বাচ্চারা কারা কারা এরকম খায় আমাকে একটু অবশ্যই জানাবে। আর এদিকে আমার রান্নাটা শেষ। এই দেখো রান্না শেষ। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আমি নামিয়ে নেব।